হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ। আজ চলে এসেছি খিরাইয়ের যে ফুলের উপত্যকা সেখানে আমরা হাজির। চঞ্চল আর আমি রবিন, আর তোমরা দেখছো ফুরফুরে। সবাই ভিডিওটা দেখবেন আর শেয়ার আর ফলো করবেন। খিরাই স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের কাছ থেকেই রাস্তাটা নেমে গেছে। এই রাস্তা ধরেই আমরা যাব খিরাইয়ের ফুলের বাগানে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বেশ কিছু খাবারের দোকান বসেছে, আর এখান থেকে পায়ে হেঁটে যেতে 18 মিনিট সময় লাগে ফুলের বাগানে, কিন্তু এখানে গাড়ি করেও আপনারা যেতে পারেন মাত্র 20 টাকা করে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর খাবারের দোকান আছে। জমির আল ধরে আপনাদের হেঁটে এই ফুলের বাগান দেখতে হবে। খিরাই ফুলের উপত্যকায় এসে আপনাদের মন ভীষণ ভালো হয়ে যাবে, কারণ দেখতে পাবেন চন্দ্রমল্লিকা, মোরগ ফুল, গাঁদা ফুল এবং অনেক ফুল যেগুলো আমাদের নাম জানা নেই। আসুন একদিন ছুটিতে এই ফুলের উপত্যকায়। দাম আছে দিদিভাই? কোনগুলো? 30 টাকা। 30 টাকা করে। এই যে ভাই, ভেতরে ঢোকা যাবে না ভাই। না না, তোমার দেখা দেখি করে রাখবো। এখানে গাছ ভেঙে দিছে ছবি তুলে। এখানে কত বাঁধাকপি এবং ফুলকপির চাষ হয়েছে। তোমরা এতক্ষণ গাঁদা ফুল আর মোরগ ফুল দেখলে, এবারে তোমাদের নিয়ে যাব চন্দ্রমল্লিকা আর গোলাপ বাগানে। সেখানের যে দৃশ্যটা তোমরা দেখবে কেমন লাগছে, এবং এখন ফুল অনেকটাই কম ফুটেছে। আশা করছি জানুয়ারি মিডিলে আরও বেশি করে ফুল ফুটবে। চলো কেমন কি ফুল ফুটেছে সেটা তোমাদের দেখাবো। যত দূর তাকাবেন পেয়ে যাবেন চন্দ্রমল্লিকার রূপের বাহার। চারিদিকটা কি সুন্দর, এক কথায় অসাধারণ। কাকা, কতদিনের মধ্যে ফুলগুলো ফুটবে মনে হয় এই ফুলগুলো? মানে 2 হপ্তাহ পর সব ফুটে যাবে, তাই তো? ওকে, থ্যাংক ইউ। কাকা, এই ফুলগুলো কীরকম দামে বিক্রি হয়? এই ফুলগুলো কীরকম দামে বিক্রি হয়? আচ্ছা, এখন বর্তমান বাজার হচ্ছে 60 টাকা। 12 পিস 60 টাকা। আচ্ছা আচ্ছা, 60 টাকা। নষ্ট হয়ে গেছে একবার, আচ্ছা, তারপর আবার দ্বিতীয়বার লাগানো হয়েছে। ধরুন আমি 10 টাকা, ওই জন্য আরো লেট হয়ে গেছে না? হ্যাঁ, এই জন্য লেট হয়ে গেছে। এখনও সেইভাবে ফুল ফোটেনি। ঠিক জানুয়ারি মিডিল করে এবং লাস্টের দিকে পুরোটা ফুলে ভরে উঠবে, আর দেখতে জাস্ট ভালো লাগবে। গাইস, তোমাদের ব্লগটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, আর অবশ্যই নতুন যদি হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। তাড়াতাড়ি করবে।